আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা যারা চিন্তা করতেছেন যে বিদেশ থেকে বসে যে ইউটিউব দেখে যে যারা খামার করবেন, এইসব চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ ভাই, আমি একজন নগ্ন মানুষ হিসাবে আপনাদের একটা কথা বলতেছি। কারণ খামারটা হচ্ছে এটা আপনার ইউটিউব দেখে আমরা যেটা চিন্তা করি সেই রকম বিষয় না। খামার করতে হলে ভাই আপনার নিজের শ্রম দিতে হইব, নিজে টুকিটাকি কাজ জানতে হইব, কিছু চিকিৎসা জানতে হইব। কারণ একটা খামারের সর্বোচ্চ লস হয় হচ্ছে চিকিৎসার যে টাকাটা, ওই টাকাটায়। কারণ এই এই জিনিস আসলে যারা ফেস করছে, যারা অরিজিনাল খামারি বাংলাদেশে দেখেন প্রত্যেক দিন দেখবেন হাজার হাজার খামারি আপনার বা শত শত খামারিগুলা প্রতিদিন আপনার খামারগুলো কি বন্ধ করে দিচ্ছে। আর এক সাইডে হচ্ছে আবার নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, কিন্তু সবাই খামার টিকিয়ে রাখতে পারতেছে না। এর কারণ কি? একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এর কারণটা কি। এর কারণ হচ্ছে ডাক্তারি খরচ। আমি যেটা জানি, মেবি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ডাক্তারি খরচ, তারপর আছে আপনার গরুর ঘাস, তারপরে লুক, খামারে যে কাজ করবে যে লোকটা, এতেও বেশ আলহামদুলিল্লাহ এরা তো মানে যে লোকগুলো রাখবেন এটা আপনার পরিপূর্ণ যত্ন আপনার গাভীকে দিবে না। এরপরও আমি আমার যে খামারের গাভীগুলা মানে এর আগে যেগুলা করছিল ওগুলা দেই নাই, কারণ ওইটা আমার লস হয়েছে। পরবর্তীতে আমি নিজে থেকে শুরু করছি, কি পরিমাণ কিভাবে শুরু করছি আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ। বা কিছু আপনারা এর আগে হয়তো আমার অনেক ভিডিওতে দেখছেন, কিন্তু আমি পুনরায় দেখাবো। এই যে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার সেই খামারের এই যে গাভীগুলা, এগুলো আমি নিজে থেকে যত্ন করি। এর আগে যেগুলো ছিল সেগুলা অলরেডি আমি 2 বার লস হয়েছে। এই কারণে আমি এই গাভীগুলা এবার নিজে থেকে যত্ন করি। সমস্ত জিনিস আমি নিজে করি। আমার ফ্যামিলিতে আমার আম্মা করে, আমার ওয়াইফ করে। এগুলা একদিন দেখবেন, আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রিজিক হায়াতে বাঁচিয়ে রাখে। আর আমি আসলে ওইরকম প্রফেশনাল ইউটিউবার না, যার কারণে আমার কথাবার্তা আসলে আপনারা ভুল ত্রুটিভাবে দেখবেন। এই যে বাচ্চাটা দেখেন কোয়ালিটি, আমি একদিনের জন্য দানাদার খাদ্য দেই নাই, এই পর্যন্ত দেই না। আহ, শুধু ঘাসের উপরে আছে, 1 বছর হয় নাই। কোয়ালিটি অনেক ভালো হয়েছে, রেড ফিজেনের বাচ্চা। তারপর আমি গাভীর ভিডিও গুলা দেই না, এর কারণ হচ্ছে আমি বদনজর অনেক বিশ্বাস করি ভাই। কারণ বদনজর থেকে অনেক কিছু হয়ে যায়। এই গাভী দেখার পরে আপনাদের দোহাই, আপনারা দয়া করে প্লিজ সুবহানাল্লাহ বলবেন। তা না হলে দেখা গেছে যে আপনাদের এই ছোট্ট একটা ভুলের কারণে হয়তো বা আমরা খামারিরা অনেক লসে পড়ে যাই বা অনেক সমস্যা হয়ে যায়। কারণ আমরা তো ওইরকম বড় মাপের খামারি না যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা খামার করব, কিন্তু খামারে যে লাভ লসের হিসাব আমরা করে না। কিন্তু আমরা ঠিকই করি, বা আমরা নিজেরা পরিশ্রম করি। আমরা চিন্তা করি যে গরুর খামারে সমস্ত জিনিস যা আছে, যাবতীয় জিনিস হচ্ছে আমরা এটা এই নেয়ার চেষ্টা করি, গোবর থেকে শুরু করে আপনার সমস্ত জিনিস এভরিথিং। কারণ এগুলো যারা ফালিয়ে দেয় ওগুলিতেই লস হয়। আমি চেষ্টা করি যে এরপরে আমি আমি যে জৈব সারের একটা প্রজেক্ট করব ছোট মোটো, ওটা নিজের জমিনে প্রয়োগ করার জন্য এইটা আপনাদের ভিডিও দিব। আর এইটার বাচ্চা হচ্ছে, এই গাভিটার ফ্রিজিয়ানের বাচ্চাটা হচ্ছে রেড ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 75% এর একটা এসিআই গোল্ডের বাচ্চা। মাশাল্লাহ ভালোই হয়েছে। আমি আগের যে শেড ছিল আরেকটা শেড, এই এখন যেটা দেখছেন এইটা আমার আরেকটা শেড, দেখেন একটাও গাভী নাই। কারণ হচ্ছে লস শুধুমাত্র খামারিতে যদি লুক রাখেন তাহলে লস হবে। এই কারণে এখন আর লোক রাখি নাই। এখন আমি 2-1টা করে আবার নতুন করে শুরু করতেছি, কারণ মাঝখানে মন ভেঙে গেছিল। এই কারণে আমি এই পালতে পারি না। আর টাকা পয়সার অনেক সমস্যা হয়ে যায়, কারণ জানেন যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের আসলে তারা বলতেও পারে না যে তাদের টাকা নেই, আবার কেউ বিশ্বাসও করে না। এরকম একটা বিষয় হয়েছে আমার। এই কারণে আমি নিজে থেকেই চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যেন এই আমার আগের মতো আমার খামারে গরু বা গাভী দিয়ে আমি পরিপূর্ণ করতে পারি। কারণ আমি একটু পশুপ্রেমিক মানুষ। আমার যারা বন্ধু বান্ধব আছে সবাই হয়তো বা বড় বড় জব করে, কিন্তু আমি আসলে এই খামার সেক্টরে আছি। আর খামারিদের মানুষ এত ছোট চোখে দেখে, এটা আসলে আপনারা বুঝবেন না। মানে এর যে কষ্টটা, এটা সত্যি অনেক ছোট চোখে দেখে। তারপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি এদের পশুর কাছে বা পশু প্রেমে পড়ে যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনারা যদি দোয়া করেন সামনে আরো এগিয়ে যেতে, বা আমি আরো, আর আমার ইউটিউব থেকে ইনকাম করার মতো কোনো ইচ্ছা নাই, বা হোক বা না হোক, আমি চাই আপনাদের মাঝে আসলে সঠিক যেটা সেটা জানানো। এটাই